ছোটবেলা থেকে একটা জিনিস শুনে এসেছি যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। কিন্তু যদি আমরা চারপাশে একটু লক্ষ্য করে দেখি, ভালো জীবন পেতে হলে টাকা লাগে, উন্নত চিকিৎসা পেতে হলে টাকা লাগে, ভালো শিক্ষা পেতে হলে টাকা লাগে, নিরাপদ জীবন পেতে হলেও টাকা লাগে, এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে হলেও টাকারই প্রয়োজন হয়। তারপরেও মানুষ কেন বলে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না? তো চলেন আজকে এই কথার আসল অর্থটা আমরা বুঝে নিব। তার আগে বলতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটা লাইক করে দিবে। টাকা পৃথিবীর সব থেকে শক্তিশালী হাতিয়ারগুলোর মধ্যে একটা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। টাকা থাকলে সুখ বাড়ে, টাকা থাকলে পছন্দের জিনিস পাওয়া যায়, টাকা থাকলে সম্মান পাওয়া যায়, টাকা থাকলে মানুষ কাছে আসে, টাকা থাকলে পরিবারকে সুখ কিনে এনে দেওয়া যায়, টাকা থাকলে বাবা মায়ের উন্নত চিকিৎসা করানো সহজ হয়, নিজের স্বপ্নের সাথে লড়াই করাও সহজ হয়। টাকাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। তবে একটা জিনিস মনে রেখো, টাকা দিয়ে সবকিছু কিনা যেতে পারে, টাকা জীবনকে সহজ করে দিতে পারে, কিন্তু টাকা জীবনের বাস্তব অর্থ কখনো তৈরি করতে পারে না। তুমি একটু নীরব হয়ে ভাবো, তোমার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তুমি রাত্রে শান্তিতে ঘুমাতে পারো না। তোমার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তোমার ক্যান্সার হয়েছে। তোমার কাছে হাতে সময় আছে মাত্র আর 1টি মাস। তোমার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তোমার কাছে তোমার মা বাবা নেই। তোমার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তুমি বাঁচবে আর মাত্র 1টি মাস। তাহলে একটাবার চিন্তা করো, তোমার কেমন লাগবে? তখন কি ওই টাকা তোমার জীবনের কোনো কাজে আসবে? ওই টাকাকে তোমার কোনো কিছু মনে হবে? কিচ্ছু মনে হবে না। ওই সময়টাই তোমার ওই টাকাকে তুচ্ছ মনে হবে। একটা কথা সবসময় মনে রাখবে, টাকা সবকিছু কিনে আনতে পারলেও টাকা কখনো ভালোবাসা কিনে আনতে পারে না। টাকা কখনো মৃত্যু ঠেকাতে পারে না। টাকা কখনো সময়কে আটকে রাখতে পারে না। টাকার যত পাওয়ারই থাক, টাকা এই জিনিসগুলো করতে পারে না। তাই কখনো অন্ধের মতো টাকার পিছে দৌড়ায়ও না। এমন মানুষ হও, এমন যোগ্য মানুষ হয়ে ওঠো যেন টাকাই তোমার পিছনে দৌড়ে আসে, যেন টাকা তোমার কাছে আসে। এমন মানুষ হয়ে গড়ে ওঠো। নিজের দক্ষতা বাড়াও, সৎভাবে কাজ করো, মানুষের উপকার করো, মানুষের সমস্যা সমাধান করো। মনে রেখো, যে নিজের মূল্য বাড়ায় তার আয়ও একদিন বহু গুণে বেড়ে যায়। তাই যখন কেউ বলবে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, তখন তুমি উত্তরে বলবে, হ্যাঁ, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, কিন্তু টাকার অভাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারাতে হয়। যেমন টাকা না থাকলে মা বাবার উন্নত চিকিৎসার অভাবে অনেকের মা বাবা মারা যায়, অনেকের চাকরি হয় না, অনেকে পড়ালেখা করতে পারে না, অনেকে আবার এই টাকার জন্য নিজের ফ্যামিলি, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, এলাকার মানুষজন সব কিছু ছেড়ে দূরপ্রবাসে পাড়ি জমায় এবং এই দূরপ্রবাসেই তাদের মৃত্যু হয়। টাকা এতটাই গুরুত্বপূর্ণ। টাকা কখনো মানুষের জীবনকে রঙিন করে তোলে, টাকা কখনো মানুষের জীবনকে অস্বাভাবিকভাবে বদলে দেয়, এবং টাকার অভাব অনেক মানুষ মারা যায়। টাকার অভাব কি জিনিস যারা বুঝে তারাই জানে যে টাকা দিয়ে সবকিছু হয়। তাই কখনো টাকাকে ঘৃণা করো না, আবার টাকার দাসও হইও না। টাকাকে তোমার স্বপ্ন পূরণের একটি মাধ্যম বানাও। কারণ জীবনের লক্ষ্য শুধু ধনী হওয়া নয়, জীবনের লক্ষ্য এটা হওয়া উচিত একজন সৎ, যোগ্য এবং ভালো মানুষ হওয়া। কারণ সম্মানের উপর কোনো কিছুই শ্রেষ্ঠ নয়। এই পৃথিবীতে সম্মানটাই সব থেকে বড় এবং শ্রেষ্ঠ একটা জিনিস, যে সম্মান তুমি কখনো কোটি কোটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিনতে পারবে না। হয়তোবা তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে, মানুষ তোমাকে সম্মান করবে, কিন্তু সেটা তোমার সামনে, তোমার পিছনে কখনোই মানুষ তোমাকে সম্মান করবে না। প্রকৃত সম্মান, প্রকৃত ভালোবাসা, সময়, এগুলা কখনোই টাকা দিয়ে কিনা যায় না। কিছু কিছু বিষয়, কিছু কিছু জিনিস যেগুলো টাকা দিয়ে কখনোই কেনা যাবে না, কিন্তু টাকাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। টাকার অভাব অনেক দুঃখ কিনে আনে, অনেক দুঃখ বয়ে আনে। টাকার অভাবে অনেকের সংসার দুঃখে দুঃখান্তর হয়ে যায়। টাকার অভাব অনেক মানুষকে হিংস্র বানিয়ে দেয়, পশুর মতো বানিয়ে দেয়, যাদের বিবেক বুদ্ধি সব হারিয়ে যায় শুধু এই টাকার অভাবের জন্য। তাই টাকার পিছনে না দৌড়ে নিজের দক্ষতা বাড়াও, নিজের লক্ষ্যের দিকে আগাও, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাও। দেখবে একদিন ইনশাআল্লাহ তুমিও সফল হবে, তোমারও সবকিছু হবে, তোমারও টাকা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবে এবং তোমার মনের ভাব কমেন্ট বক্সে লিখে যাবে, এবং তুমি কি করতে চাও, ভবিষ্যতে কি হতে চাও, কিভাবে সফল হতে চাও, সেই পরিকল্পনাটা তুমি কমেন্ট বক্সে লিখে যেতে পারো। এবং তোমার যদি কোনো স্টোরি থাকে তাহলে আমাকে অবশ্যই মেইল করতে পারো। তোমার স্টোরি পড়ে শোনাবো আমি আমার এই চ্যানেলে। তোমার স্টোরি শুনবে সারা বাংলাদেশের মানুষ। তো সবাই ভালো থাকো, ভালো রাখো, সুস্থ থাকো। আলবিদা।